নগর পুড়লে দেবালয় কি এরাই? এই প্রবাদটা এখন মধ্যপ্রাচ্যের জন্য যেন এক তেতো বাস্তবতা। সত্যিই তো, ইরান যদি আগুনে পড়ে তবে তার লেলিহান শিখার সামান্যতম আঁচটুকুও কি আশেপাশের দেশগুলোতে পড়বে না? ইরান যদি অস্থিতিশীল হয়ে পড়ে তবে তা বাকি দেশগুলোর স্থিতিশীলতার জন্যও কি হুমকি হয়ে দেখা দিবে না? তাই ইরানে কি ঘটছে বা ঘটতে চলেছে তা নিয়ে উপসাগরীয় দেশগুলো কি কিছুটা উদ্বিগ্ন হবে না? সম্প্রতি ইরান তার স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি হয়। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ একসময় এসে খামেনি সরকারের ভিত্তি কাঁপিয়ে দেয়। এর সাথে যুক্ত হয় মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকি। এর মধ্যেই ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। পরিস্থিতি একসময় সত্যিই ভয়াবহ রূপ নেয়। বিশ্বজুড়ে এমন খবর চাউর হয় যে ২৪ ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চারদিকে যুদ্ধের আশঙ্কা, টানটান উত্তেজনা। তবে শেষ মুহূর্তে ইরানে হামলা থেকে পিছু হটেন ট্রাম্প। শেষ পর্যন্ত কী কারণে ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হয় উপসাগরীয় কিছু আরব রাষ্ট্রের অনুরোধেই মন পরিবর্তন করেন ট্রাম্প। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুসারে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনার মাধ্যমে হামলা ঠেকানোর চেষ্টা করে। প্রশ্ন হলো, উপসাগরীয় দেশগুলো ইরানের ইস্যুতে এত উদ্বিগ্ন কেন? বিশ্লেষকদের মতে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে কাতার, সৌদি আরব ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে, যা সরাসরি এই দেশগুলোর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। উপসাগরীয় দেশগুলি অবশ্যই চাবে না তাদের নিজস্ব আঙ্গিনায় যুদ্ধ হোক। এছাড়া যুদ্ধ হলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বাণিজ্য পথ বন্ধ হয়ে গেলে তেল ও গ্যাস নির্ভর উপসাগরীয় অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। সৌদি আরব ভিশন 2030 এর মতো বড় অর্থনৈতিক সংস্কারে মনোযোগী। এই মুহূর্তে তারা কোনো স্থিরতাই চায় না। বিশ্লেষকরা আরও বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলো অজানা পরিবর্তনের চেয়ে পরিচিত শাসন ব্যবস্থাকেই তুলনামূলক নিরাপদ মনে করে। এছাড়াও ২০১১ সালের আরব বসন্তের মতো গণবিক্ষোভ আবার ছড়িয়ে পড়ুক, এটা তারা যে কোনো মূল্যে এড়াতে চায়। সব মিলিয়ে বলা যায়, ইরানে আগুন লাগলে সেই আগুন যে পুরো অঞ্চলকেই গ্রাস করতে পারে, এই আশঙ্কাই উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় ভয়। ইমন আলী, নিউজ 24।